নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ। আপনারা দেখছেন কাজের দিশা। বন্ধুরা, আমরা কথা বলবো ট্রেজার এনএফটি কি ফিরে এসেছে বা ট্রেজার এনএফটি আবার ফিরে আসবে, তো সেটার আমরা টোটাল ডিটেলে কথা বলবো প্রত্যেক ভিডিওতে। আমার দেখেছেন আমি ভিডিও কম বানাই, বাট যে ভিডিওটা বানাই সেটা চেষ্টা করি ডিটেল, একদম অথেন্টিক ডিটেলস আমাদেরকে শেয়ার করা। শুধু ভিডিও বানানোর জন্য এ টাকা দিচ্ছে, ওই দিচ্ছে, ওই দিচ্ছে, নানান ভিডিও আমি কিন্তু বানাই না। আজকে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম 10 দিন আগে ট্রেজার এনএফটি নিয়ে, এবং তখন আমি বলেছিলাম বিগেস্ট স্ক্যাম হতে চলেছে। তার জন্য আমাকে প্রচুর ট্রেজার এনএফটি প্রেমীরা কমেন্ট সেকশনে গেলেই দেখতে পারবেন কত আশীর্বাদ করেছেন তারা। তো সেগুলো আমরা মাথা পেতে নিয়েছি, আশীর্বাদগুলো। অনেকে অনেক রকম ভাবে বলেছে, আমি বললাম সব ঠিক আছে, সবাইকে আমি থ্যাংক ইউ জানিয়েছি, কাউকে কোনো খারাপ রিপ্লাই করিনি। তো 10 দিন আগে যেটা বলেছিলাম সেটা এখন হাতে নাতে তারা প্রমাণ পাচ্ছে, এবং তারা তাই আজ চুপচাপ, আর কেউ কমেন্ট করছে না, শুধু ভিডিও দেখছে, কেউ আর কমেন্ট করছে না। কেউ আমাকে শেখাচ্ছিল, আরে তুই ব্লক চেন বুঝিস, এনএফটি বুঝিস। ভাই, এনএফটি গত 2 বছর 3 বছর ধরে মার্কেটে এসেছে, তারও আগে থেকে এসেছে, মার্কেটে লঞ্চ হয়েছিল এবং টুকটাক করে কেনা বেচা হয়। এনএফটি আর ট্রেজার এনএফটি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা আপনাকে মাথায় আগে ঢোকাতে হবে। বাট আমি এনএফটি কি সেটা নিয়ে এখন বলছি না। আমরা যে আজ কথা বলছি, ট্রেজার এনএফটি কি বাউন্স ব্যাক করলো বা করেছে, তো পজিটিভ পয়েন্ট এবং কিছু নেগেটিভ পয়েন্ট দুটো নিয়ে কথা বলবো, এবং এখন এই মুহূর্তে যে অবস্থা, উইথড্র এবং নতুন আপডেট নিয়েও কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা ট্রেজার এনএফটি নিয়ে খুব চিন্তিত। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার আগে পজিটিভ কিছু কথা বলবো ট্রেজার এনএফটি নিয়ে, তারপরে যে খারাপ দিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ট্রেজার এনএফটি আমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেয়নি এই ভিডিওটা বানানোর জন্য। তো যেটা অ্যাকচুয়াল এবং যেটা অথেন্টিক মনে হয়েছে, এবং আমার রিসার্চ অনুযায়ী আমি যে বিভিন্ন জায়গা থেকে দেখে আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেই জায়গা থেকে আমার ওপিনিয়নটা আপনাদেরকে দিতে পারি। প্রথম পজিটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে আগে থেকেই ছিল আপনার, তার আগে অ্যাপেল প্লে স্টোরে ছিল, বাট মাঝখানে অ্যাপেল স্টোর থেকে ট্রেজার এনএফটি নামক এই অ্যাপটিকে রিমুভ করে দেওয়া হয় অ্যাপেলের তরফ থেকে, কিছু সেখানে সিকিউরিটি রিজন দেখিয়ে। তো সেটা আবার সেখানে ফেরত চলে এসেছে, এবং এটা খুব একটা ভালো দিক, কারণ অ্যাপেল স্টোরে কোনো এখন অবধি খারাপ বা ফ্রড টাইপের কোনো অ্যাপ কিন্তু তারা রাখতে দেয় না। গুগল প্লে স্টোরে কি হয়, তাদের টার্ম কন্ডিশন দেখে দিয়ে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, ওরা অতটা কিন্তু ডিটেলে দেখে না। বাট অ্যাপেল স্টোরে কিন্তু এইগুলো খুব ডিটেলে দেখা হয়, এবং কোনো যদি সিকিউরিটি রিজন মনে হয় তাহলে কিন্তু সেটা সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়। কারণ অ্যাপেল ফেমাসই হচ্ছে তার সিকিউরিটির জন্য। সেই জন্য অ্যাপেল কি করে, কোনো অ্যাপ্লিকেশন বা কোনো থার্ড পার্টি অ্যাপ যাতে অ্যাপেলের সিকিউরিটিকে নষ্ট না করতে পারে, সেই কারণে তারা এই দিক দিয়ে খুব স্ট্রিক্ট। তো সে একটা পজিটিভ দিক হচ্ছে যে অ্যাপেল প্লে স্টোরে অ্যাপটা ফেরত চলে এসেছে। কিভাবে সমাধান করেছে আমি জানি না, বাট ওখানে দুটো তিনটে জিনিস চেঞ্জেস করেছে। আপনি যদি গুগলের যে প্লে স্টোরে যে অ্যাপটা রয়েছে এবং অ্যাপেলের যে প্লে স্টোরের অ্যাপটা রয়েছে, সেই দুটোকে যদি আপনি ওপেন করেন, আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমার অ্যাপেল আইফোন থেকে এবং গুগল অ্যান্ড্রয়েড ফোন থেকে, দুটোরই স্ক্রিনশট এখানে অ্যাটাচ করব, দেখবেন। তো সেখানে যে অ্যাসেট নামক শব্দটি সেখান থেকে কিন্তু রিমুভ করে দিয়েছে, যেটা অ্যাপেল প্লে স্টোরে রয়েছে। বাট গুগল প্লে স্টোরে যে অ্যাপটি রয়েছে এখানে অ্যাসেট শব্দটা রয়েছে, কারণ এখান থেকে আমাদের কোনো অ্যাসেট তো তৈরি হচ্ছে না, সেই জন্য অ্যাপেল কিন্তু ওই অ্যাসেট শব্দটা ওখান থেকে সরিয়ে দিয়েছে। জাস্ট ওখানে আপনার মাই এবং তারপরে যে সেকশন দুটো আছে তার মাঝখানে যে মায়ের আগে যে অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা কিন্তু নেই, যেটা আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিয়েছি। এটা একটা পজিটিভ দিক গেল। সেকেন্ড যেটা হচ্ছে পজিটিভ দিক, কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, ট্রেজার এনএফটির আপডেট অনুযায়ী তারা নাকি ইউএস এর যে স্টক মার্কেট রয়েছে সেই স্টক মার্কেটে লিস্টেড হতে চলেছে, এবং তারা যত দামি দামি কোম্পানিগুলো রয়েছে, অডিট কোম্পানিগুলো, তাদেরকে সিএ ফার্ম দিয়ে অডিট করাচ্ছে, এবং সেই কারণে তারা লিস্টের কারণে বা লিস্টিং করানোর জন্য যে ফর্মালিটিগুলো আছে সেগুলো করছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো লিস্টিং হবে অ্যাজ পার কোম্পানির কথা মতো। তার কোনো ডকুমেন্ট প্রুফ কিন্তু দেয়নি, বাট ট্রেজার এনএফটি যেটা করছে, যখনই যেটা সমস্যা হচ্ছে অ্যাপের মধ্যে আপডেট দিচ্ছে। তো এটা একটা দিক গেল। থার্ড, যেটা যদি কোনোভাবে লিস্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে যারা যারা এই মুহূর্তে ইনভেস্ট করেছে তাদের কিন্তু আরো বেশি লাভ পেতে পারে, যদি অ্যাপ থাকে। আমি আবারও মেনশন করে দিলাম, যদি অ্যাপ থাকে। দুটো পয়েন্ট গেল। থার্ড যেটা হচ্ছে আপনার, এবার আমি আসছি স্ক্যামের দিকে।
থার্ড স্ক্যাম পরে বলবো, তার আগে বলবো থার্ড যেটা, সেটা হচ্ছে আপনার ঈদের অফার দিয়েছিল, ঈদের অফারে মানে টাকা 1 সেকেন্ডে ডবল হয়ে যাচ্ছিল। যা আপনি ডিপোজিট করবেন ব্যাংক 10 বছরে ডবল দিতে পারছে না, কিন্তু এখানে 1 সেকেন্ডে ডবল দিচ্ছিল। এবার এটা আমি দুটো ওয়েতে নিতে পারি। এটা হচ্ছে যখন জিও মার্কেটে এসেছিল, জিও সিম নিয়ে এসেছিল, তখন তারা আনলিমিটেড ফ্রি দিয়েছিল 1 বছরেরও বেশি, ফ্রি সিম, ফ্রি ডেটা, ফ্রি নেট। তো যদি অ্যাজ এ মার্কেটিং হিসেবে জিনিসটাকে দেখি, তো এটা মানে পসিবিলিটি 100% আছে, মানে এটা যে অসম্ভব কিছু বা অসম্ভব কিছু নয়। কেন নয়? কারণ আপনি যদি মার্কেট আরো গ্রো করতে চান, মার্কেটে আপনাকে সবাই যা করছে তার থেকে আলাদা কিছু করতে অবশ্যই হবে, তবেই আপনি মার্কেট ক্যাপচার করতে পারবেন, যেমন জিও করেছিল আমাদের ইন্ডিয়ারই একটা উদাহরণ। ফ্রি সিম, ফ্রি নেট, ফ্রি আপনার ওয়াইফাই, সবকিছু ফ্রি, এভরিথিং ফ্রি, এবং তারপরে গিয়ে সেটাকে চার্জ করে। সেই হিসাবে যদি আমি ব্যাপারটাকে অ্যাজ এ মার্কেটিং হিসেবে নিই, তাহলে এই যে আপনার যা দিচ্ছেন ডবল, প্লাস এই ব্লাইন্ড বক্স দিচ্ছে, সেখানে 8,000 10,000 করে কেউ এনে পাচ্ছে ইউএসডিটি, তো সেটাও কি অসম্ভব কিছু না, এবং এখানে আমি কিছু খারাপ কিছু দেখছি না যদি কোম্পানি টিকে থাকে। তো এটা মার্কেটিং হিসাবে এটা নেওয়া যেতে পারে। বাট লাস্ট ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম বিগেস্ট স্ক্যাম হতে চলেছে, তো তারই এটা একটা পার্ট। এরা চাইছে না আপনার মতো আমার মতো 2-4টে লোকের সঙ্গে স্ক্যাম করতে, এরা চাইছে এই স্ক্যামটা আরো বিশাল বড় আকারে করতে। তার জন্য এরা মার্কেটিং করছে, আপনাকে যা টাকা ডবল দিচ্ছেন তা টাকা ডবল করে দিচ্ছে, এবং আপনাকে ব্লাইন্ড বক্স দিচ্ছে, এবং প্রচুর লোক ব্লাইন্ড বক্সের মাধ্যমে কেউ 6,000, কেউ 8,000, কেউ 10,000 অব্দি ডলার পেয়েছে। এবার আপনি একবার ইমাজিন করুন, আপনার পাশের বাড়ির যে লোকটা রিক্সা চালায়, সে এনএফটি করতো এবং এনএফটি করে সে ব্লাইন্ড বক্সে $10,000 পেয়েছে। এবারে এই $10,000 সে যখন অ্যাকচুয়ালি পাবে, এবং যদি সে পেয়ে যায় এবং তার সে যদি উইথড্র হয়ে যায়, ওই লোকটা কতজনকে বলবে এবং ওইটা কিভাবে ভাইরাল হবে, এর একটা জলজান্ত উদাহরণ হচ্ছে আপনার লটারি। যখন কেউ একটা লোক 30 টাকা দিয়ে লটারি কাটে এবং লটারি 1 কোটি টাকা পায়, তখন সেটা আশেপাশের গ্রাম এবং নিউজ চ্যানেল থেকে শুরু করে, খবরের চ্যানেল থেকে শুরু করে সমস্ত জায়গায় ভীষণ রকম ভাবে হাইলাইট হয়। আর পার্টিকুলার ওই এরিয়ার, আপনি অ্যাজ পার রিপোর্ট, পার্টিকুলার ওই এরিয়ার যে লটারি আগে বিক্রি হতো যদি 100টা, সেটা বেড়ে 100% প্রথম 10 দিন হয়ে যায়, তারপরে 10 গুণ, 15 গুণ, 20 গুণ কিন্তু বেড়ে যায়। তার কারণ ওই লোকটা লটারি পেয়েছে, এবং সেই জন্য সবাই কিন্তু লটারি কেনার প্রতি একটা প্রবণতা চলে আসে, অটোমেটিক এটা ভিতর থেকে চলে আসে, এবং একটা লোভ কাজ করে মানুষের, তো এটা অটোমেটিক হয়ে যায়। কেউ কাউকে বলে না যে তোমরা লটারি কেন, কিন্তু ও পেয়েছে, তার দেখা দেখি যার একটুখানি ইচ্ছে ছিল সে কেউ কিনে নেয়। তো সেম জিনিসটা ওরা সেই সাইকোলজি নিয়ে এবং আপনার মনের সঙ্গে খেলতে চাইছে, এবং সেই জিনিসটাই করছে। একজন ব্লাইন্ড বক্স পেয়েছে, সে যদি পায়, সেটা মার্কেটিং, এতদিন ধরে ওরা যা মার্কেটিং করে যা ইউজার বেস বানিয়েছে, এই মার্কেটিংটা যদি সাকসেসফুলি হয়, এটাতে যে কত লোক এখানে ইনভেস্টমেন্ট করবে আপনার ধারণার বাইরে। তো এটা একটা পঞ্জি স্কিমের ভীষণ বড় একটা মার্কেটিং এবং একটা জালও বলতে পারেন এরা বিছিয়েছে। বাট এই জাল এবং এই পঞ্জি স্কিমের মাঝখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, রিস্ক নিয়ে মাঝখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আমি যেমনটা আগেও বলেছিলাম। তো স্যার এবার আপনি হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন, স্যার আপনি তো ভিডিও থাম্বনেল লাগিয়েছেন বাউন্স ব্যাক, এখন বললেন পজিটিভ দিক, অ্যাপেল স্টোরে চলে এসেছে, স্টক মার্কেটে লিস্টেড হতে চলেছে, সবকিছুই হচ্ছে, বাট এর কোথাও না কোথাও একটা পিছনে ভীষণ বড় স্ক্যামের উদ্দেশ্য নিয়েই এগুলো করছে। আপনাকে সেটা বুঝতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এখান থেকে টাকা কামান, কিন্তু সেটা সম্পূর্ণ নিজের রিস্কটাকে মিনিমাইজ করে। এটা 100% স্ক্যাম, এবং যে মার্কেটিংটা হচ্ছে সেটাও স্ক্যামেরই মার্কেট হচ্ছে। এবং আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে উইথড্রোর কথা বলি, সবার প্রথমে আগে উইথড্রো হতো 4 দিনে, সেটাকে বাড়িয়ে বা আপনার হলো 7 দিন, 8 দিন, এখন সেটা পৌঁছে গেছে 15 দিন। তারপরে আগে আপনার যে অ্যাড্রেস ছিল, ইউটিলিটি অ্যাড্রেস, দোকানে অ্যাড্রেস অ্যাড করলে হতো, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 3টে। এই যে পরপর টাইমিংটা বাড়ানো হচ্ছে, এবং টাইমিংটা বাড়িয়ে কিন্তু তারা কিছু আখের গুছিয়ে নিতে চাইছে, এবং এখানে কোথাও না কোথাও একটা স্ক্যামের মাইন্ডসেট কিন্তু তৈরি হয়ে গেছে কোম্পানির। এটা থেকে আপনাকে বুঝতে হবে, কারণ কোনো কোম্পানির আপনি যদি খারাপ দিক বা খারাপ সময় চলে এসেছে এটা বুঝতে চান, যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, সবার প্রথমে যেটা হয় ভ্যান্ডারের পেমেন্ট ডিলে হতে থাকে, তারপরে সেকেন্ড ঘর ভাড়া,
থার্ড স্যালারি 1 তারিখের জায়গায় 10 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, এই হতে 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 হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায়। সেম আপনার এখানে আপনার সাইকোলজি নিয়ে খেলছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে 7 দিন দিচ্ছিল, তার আগে 4 দিন দিচ্ছিল, তারপরে 15 দিন, তারপর এটা বাড়িয়ে গিয়ে 1 মাসে নিয়ে যাবে, তারপর 1.5 মাসে নিয়ে যাবে, কেউ হবে, কারো রিজেক্ট হবে। এরকম করতে করতে আপনি নিজে লাস্টে ফেড আপ হয়ে যাবেন যে টাকার দরকার নেই। মানে সেই কারোর সঙ্গে যদি টাকা পাওয়া যায়, টাকা চাইতে গেলে যেমনটা করে যে হ্যাঁ টাকা দেবো তোমাকে ভাই, টাকা কি দেবো না বলেছি আমি, টাকা ঠিক তোমাকে দেবো। তো এরাও বলছে টাকা কি আমি তোমাকে দেবো না বলেছি নাকি, তোমাকে টাকা দেবো তো, কিন্তু বাট এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, তার জন্য একটু ডিলে হচ্ছে। এখন আমাদের যেহেতু স্টক মার্কেটে লিস্টেড করছি, সেই জন্য আমাদের 15 দিন পর পর আমরা পে আউট দেবো, তারপরে আবার এটাকে অ্যাড করো তার জন্য এই দেবো। মানে আপনাকে ডাইরেক্টলি না বলছে না, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেই আপনার টাকা ধার দিলে চাওয়ার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, যে টাকা তো দেবোই বলেছি, টাকা কি আমি কোনোদিন দেবো না বলিনি, টাকা তো আপনাকে দেবো। ও অ্যাপ মার্কেটে রয়েছে, অ্যাপে ডবল অফার দিচ্ছে, প্লে স্টোরে আপনাকে আপডেট করিয়ে দিচ্ছে, আপনি টাকা ডিপোজিট করুন, সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু উইথড্র করতে গেলে আপনার 15 দিন সময় লাগবে। বল, এখানে লাস্ট আমি একটা দেখলাম যে ব্লক চেনের স্পিড অনুযায়ী নির্ভর করে। আর ভাই যখন তুমি মার্কেটে লঞ্চ করেছিলে তখন তুমি কোন স্পিড কাজে লাগাচ্ছিলে, যার জন্য 2 দিনে 3 দিনে টাকা উইথড্র হয়ে যাচ্ছিল? এখন তোমার যখন কোম্পানি ছোট অবস্থায় থাকে তখন টেকনোলজিতে খরচ করতে বেশি কষ্ট